বিসমিল্লাহির রহমানির রহিম। উযকুরিল ফারকা বাইনা ইলমিল ফিকহি ওয়া উসুলিল ফিকহি সুম্মা উকতুব আহাম্মিয়াতা ইলমিল ফিকহি ওয়া যুরুরাতাহা ওয়া মাসাদিরুহা। তো এখানে কি চাইছে? উযকুরিল ফারকা বাইনা ইলমিল ফিকহি ওয়া উসুলিল ফিকহি। ইলমে ফিকহ এবং উসুলুল ফিকহের মধ্যে পার্থক্য কি? তারপর হচ্ছে সুম্মা উকতুব, অতঃপর লেখো আহাম্মিয়াতা ইলমিল ফিকহি, অতঃপর ইলমে ফিকহের গুরুত্ব, ও যুরুরাতাহা এবং প্রয়োজন, ও মাসাদিরুহা এবং উৎসসমূহ কি। তো এই কয়টা বিষয় আলোচনা করতে বলা হয়েছে। তো আমরা একে একে আলোচনা করতে শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিকহ ও উসুলুল ফিকহ, পার্থক্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা ও উৎসসমূহ। ভূমিকা। ইসলামী শরীয়তের নির্দেশনা সঠিকভাবে বুঝতে দুটি মূল জ্ঞান অপরিহার্য: ফিকহ ও উসুলে ফিকহ। ফিকহ আমাদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো জানায়, আর উসুলে ফিকহ জানায় কোন 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 দলিল থেকে কিভাবে হুকুম নির্ণয় করতে হয়। এ দুটি বিদ্যা ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিকহ ও উসুলুল ফিকহের সংজ্ঞা ও পার্থক্য। প্রথমে ফিকহ। ফিকহ আবিধানিক অর্থ গভীরভাবে বোঝা, উপলব্ধি করা। পারিভাষিক অর্থ শরীয়তের দলিল, কুরআন সুন্নাহ থেকে আমলি বিধানসমূহ, হালাল হারাম, ফরজ ওয়াজিব, সুন্নাহ ও মাকরুহ ইত্যাদি বিস্তারিতভাবে জানাকে ফিকহ বলা হয়। উদাহরণস্বরূপ, নামাজ ফরজ, যাকাত নির্দিষ্ট হার, ক্রয় বিক্রয়ে হালাল হারাম, এগুলো হচ্ছে ফিকহের আলোচনা। আর উসুলুল ফিকহের আলোচনা হচ্ছে উসুলুল ফিকহ আবিধানিক অর্থ মূলনীতি, ভিত্তি। পারিভাষিক অর্থ শরীয়তের হুকুম নির্ণয়ের নিয়ম, নীতি ও পদ্ধতি ও কায়দা কানুনের বিজ্ঞান। উদাহরণ কি? কোরআন ও সুন্নাহ কিভাবে দলিল হয়, কিয়াস করার নিয়ম, ইজমায়ের ধরন, আম খাস মুতলাক মুকাইয়াদ বোঝার পদ্ধতি। এখন আমরা সারসংক্ষেপে একটা পার্থক্য বুঝবো। সারসংক্ষেপে পার্থক্য: বিষয়, কাজ, ধরন, ফলাফল, উদাহরণ, প্রয়োজন। তো এগুলো বুঝবো। কাজ, ফিকাহের কাজ কি? শরীয়তের বাস্তব হুকুম বর্ণনা করা। আর উসুলুল ফিকাহের কাজ হচ্ছে হুকুম নির্ণয়ের নিয়ম শেখায়। ধরন, আমলি ও ব্যবহারিক। আর উসুলুল ফিকাহ হচ্ছে তাত্ত্বিক ও গবেষণা ভিত্তিক। ফলাফল, ফিকাহ হচ্ছে হালাল হারাম, ফরজ ওয়াজিব। আর উসুলুল ফিকাহ হচ্ছে দলিল বিচার পদ্ধতি। উদাহরণ, নামাজ ফরজ, ফিকাহ নামাজ ফরজ। আর উসুলুল ফিকাহ উদাহরণ হচ্ছে ফরজ হওয়ার দলিল কিভাবে প্রমাণ হবে। প্রয়োজন, সাধারণ মুসলিম ও আলেম। আর উসুলুল ফিকাহ হচ্ছে মুজতাহিদ ও গবেষক। ফিকাহের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ১. দিন সঠিকভাবে পালন করতে সহায়তা করে। হালাল হারাম স্পষ্ট হয়। ব্যক্তিগত ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হয়। বিদ্বান আলেম তৈরির ভিত্তি। ফিকাহের উৎসসমূহ। মাসাদিরুল ফিকাহ, প্রথম ও প্রধান উৎস কুরআন, ২ সুন্নাহ ও হাদিস। দ্বিতীয় প্রধান উৎস ইজমা, সম্মত মত, কিয়াস, যুক্তিগত তুলনা। সহায়ক উৎস, আচ্ছা, ইস্তিহসান, মাসআলা, ওরফ, রেওয়াজ ও প্রচলিত রীতি। সাহাবীদের ফতোয়া, সাদ্দুস, জারাই, জারাই, ক্ষতির পথ বন্ধ করা। তো এবার আমরা উপসংহার পড়ব। উপসংহার: ইসলামের বিধান বোঝা ও পালন করার ক্ষেত্রে ফিকাহ হলো আমাদের পথ নির্দেশনা, আর উসুলুল ফিকাহ সেই নির্দেশনা দলিল যাচাই ও বিশ্লেষণের কাঠামো। এই দুটি বিদ্যার সমন্বয়েই একজন মুসলিম জীবনকে ইসলামী শরীয়ত অনুযায়ী সাজাতে পারে। তাই ফিকাহ ও তার উসুল দুটি অপরিহার্য, যুগে যুগে মুসলিম উম্মাহর পথপ্রদর্শক।
সুপ্রিয় ফাজিল পরীক্ষার্থী বন্ধুগণ, আপনারা আমার চ্যানেলটা ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। ক্লাস যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন, যদি না বুঝেন তাহলে আরো কয়েকবার দেখেন, ইনশাআল্লাহ ভালোভাবে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।